কোম্পানি তোমার জন্য একটা নতুন ড্রামা সাইন করেছে, ভালো করে পড়ে নাও। কন্ট্রাক্ট লাভার্স। সরি, ট্রাফিক খুব বেশি ছিল তাই আসতে দেরি হয়ে গেল। সমরের কণ্ঠস্বর শুনেই আমি চমকে উঠি। তোমরা একে অপরের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তোমরা কি একে অপরকে চেনো? একদম না। আমি এই নাটকের জন্য কোরিয়া থেকে এই বিশেষ অভিনেতাকে ডেকেছি। ভাবিনি যে তোমার সাথে আমাকে নাটক করতে হবে। আমিও ভাবিনি একজন নামী ডিরেক্টর হতে চাওয়া মেয়ে একটা ছোট নাটকে অভিনয় করবে। তোমাকে আমার চিন্তা করতে হবে না, বুঝেছো? যখন আমাদের শুটিং চলছিল তখনই। কাট। রিয়া, তোমার এক্সপ্রেশন ঠিক নেই। সমর তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে, বিষ নয়। একটু ভালো এক্সপ্রেশন দাও। অদ্ভুত, এত বছরও তোমার অভিনয় একটুও শুধরালো না। সরি স্যার, আরো একবার করি। মনে হয় ব্রেকআপের পর তুমি অনেক মেয়ের সাথে অভিনয় প্র্যাকটিস করেছো। কেন, তোমার হিংসে হচ্ছে? তুমি কেন আমাকে একবারও বিশ্বাস করো না? কাট। এসব কি হচ্ছে? সরি স্যার, সমর আমার হাত খুব জোরে ধরেছিল। মনে হয় ওর ওভার অ্যাক্টিং করার অভ্যেস হয়ে গেছে। সরি স্যার, আমি জানতাম না রিয়া এত নাজুক। পরের বার আমি ওর হাত কাঁচের মতো সাবধানে ধরবো। ও আচ্ছা, সরাসরি কেন বলছো না যে অন্যকে কষ্ট দেওয়া তোমার পুরনো অভ্যাস? রিয়া, এবার আমরা আলাদা হয়ে যাই। সমর, তুমি এসব কি বলছো? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। বলো যে এইসব মিথ্যে। রিয়া, এইসব সত্যি। আমরা আর একসাথে থাকতে পারবো না। সমর, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সমর, তুমি কি আমাকে ছেড়ে দূরে থেকে খুশি ছিলে? না রিয়া, এটা সত্যি নয়। তাহলে আমাকে সত্যিটা কেন বলনি? স্যার, এই ডায়লগ তো স্ক্রিপ্টে নেই। এক মিনিট, ক্যামেরাম্যান ভালো করে শুট করো। এই সিনটাই আমাদের নাটক হিট করে দেবে। সমর, তুমি এভাবে আমাকে ছেড়ে হুট করে চলে গেলে। তোমার কি নিজের ভালোবাসার উপর বিশ্বাস ছিলে না? রিয়া, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু তুমি বাধ্য ছিলে। তোমার চলে যাওয়ার পর তোমার বোনের সাথে আমার দেখা হয়েছিল। ও আমাকে বলেছিল যে তোমার মায়ের শরীর খুব খারাপ ছিল এবং চিকিৎসার জন্য টাকার খুব দরকার ছিল। তাই তুমি বিদেশ যাওয়ার কন্ট্রাক্ট সাইন করেছিলে। তারপর আমি সব বুঝতে পারি, আর তখন থেকেই তোমার বিদেশ থেকে ফেরার অপেক্ষায় ছিলাম। তার মানে তুমি গত 7 দিন ধরে আমার সাথে নাটক করছিলে? হ্যাঁ, নাটকে অভিনয় করা তো শুধু বাহানা ছিল। আসল উদ্দেশ্য ছিল তোমার সাথে দেখা করা। বন্ধুরা, লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার ভালোবাসার মানুষের নাম জানান।